অনেক সময় এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে দ্রুততম সময়ে টাকা ট্রান্সফারের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের অনেকেরই হাতে মোবাইল ব্যাংকিং অ্যাপ থাকে না, যে ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট থাকে। সেই ক্ষেত্রে একটা ভোগান্তি তৈরি হয়, একটা কনফিউশন তৈরি হয়। আমাদের মনে প্রশ্ন জাগে, আমরা এই টাকাটা দ্রুততম সময়ে আমার কাঙ্ক্ষিত ব্যাংকের অ্যাকাউন্টে কিভাবে পাঠাতে পারি। একটা প্রসেস আছে, সেই প্রসেসটার নাম হলো আরটিজিএস। আরটিজিএস এর ফুল মিনিং রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। অর্থাৎ আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার কাঙ্ক্ষিত অ্যাকাউন্টে খুবই দ্রুততম সময়ের মধ্যে রিয়েল টাইম সেটেলমেন্ট করতে পারবেন। অর্থাৎ দ্রুততম সময়ের মধ্যে টাকা পাঠিয়ে ফেলতে পারবেন, এবং সেটিও নির্ভুলভাবে। তো এই প্রসেসটার নাম হলো আরটিজিএস। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি ব্যাংকিং চ্যানেলে এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারের খুব সহজ একটা উপায় নিয়ে আলোচনা করব। আমাদের অনেকেরই এই প্রসেসগুলো দরকার হয়, কিন্তু আমরা সঠিক তথ্য জানি না। এর ফলে আমরা অনেক বিব্রতকর পরিস্থিতিতে পড়ি, আমরা বিপদে পড়ে যাই যে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমি অন্য একটা ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে টাকা পাঠাতে পারবো। চেকের মাধ্যমে টাকা পাঠাতে বা নগদ টাকা উত্তোলন করে টাকা সেখানে ডিপোজিট করতে অনেক বেশি সময় লেগে যায়, এবং সেটিতে একটা ট্রান্সফারগত বা একটা রিস্ক থেকেই যায়। তো বন্ধুরা, আমি আজকে আরটিজিএস নিয়ে কথা বলছি। এই আরটিজিএস এর মানে হলো, আপনি আপনার ব্যাংক, ধরেন আপনার জনতা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে, আপনার খুব দ্রুততম সময়ের মধ্যে, সেটি 5 বা 10 মিনিটের মধ্যে আপনার সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে। তখন আপনি কি করবেন? আপনি কি আপনার চেক দিয়ে টাকা উত্তোলন করে আবার ওই ব্যাংকে গিয়ে টাকা পাঠাবেন? সেটি তো একটা রিস্কের ব্যাপার। যদি অ্যামাউন্ট বড় হয়, টাকা আপনার এই যে ট্রান্সফার করতে হবে, টাকা বহন করতে হবে, সেটিও কিন্তু একটি ঝুঁকির ব্যাপার। এই ক্ষেত্রে আপনার মানি ট্রান্সফার করতে পারবেন, এবং সেটি আপনার ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে একটা নির্দিষ্ট ফর্ম আছে, আরটিজিএস ফর্ম এটাকে বলে। সেই আরটিজিএস ফর্ম পূরণের মাধ্যমে খুব দ্রুততম সময়ের মধ্যে, সেটি হতে পারে 1-2 মিনিটের মধ্যে, আপনার কাঙ্ক্ষিত অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার টাকা বহন করতে হবে না, এবং রাস্তাঘাটে এই টাকা বেহাত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই প্রসেসটার নাম হলো আরটিজিএস। আমি আগেই বলেছি, আরটিজিএস এর ফুল ফর্ম হলো রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। অর্থাৎ আপনি রিয়েল টাইমে আপনার এক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার বা সেটেলমেন্ট করতে পারবেন। এখন প্রশ্ন জেগেছে যে আপনি কত টাকা আরটিজিএস করতে পারবেন। আপনি যে কোনো অ্যামাউন্ট আরটিজিএস করতে পারবেন, কিন্তু ন্যূনতম একটা সীমা আছে। সেই সীমাটা হলো, আপনার ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে ন্যূনতম সীমা 1 লক্ষ টাকা। আপনার 1 লক্ষ টাকার নিচে আপনি ট্রান্সফার করতে পারবেন না, এবং 1 লক্ষ টাকা থেকে শুরু করে সেই অ্যামাউন্টটা যত বড়ই হোক না কেন, আপনি আরটিজিএস এর মাধ্যমে ট্রান্সফার করে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে ডিপোজিট করে ফেলতে পারবেন। এখন আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, আমি আরটিজিএস করতে চাইলে আমাকে কত টাকা চার্জ দিতে হবে? আরটিজিএস করতে হলে আমাকে 100 টাকা চার্জ দিতে হবে, আর এই অ্যামাউন্টটা যতই হোক না কেন, পার ট্রানজেকশন আপনাকে 100 টাকা করে চার্জ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের টাকা ট্রান্সফারের একটা কমপ্লিট ভিডিও। আশা করি আপনারা এই আরটিজিএস এই প্রসিডিউরটা জানার মাধ্যমে উপকৃত হবেন, এবং ভবিষ্যতে আপনাদের যখন টাকা ট্রান্সফারের প্রয়োজন হবে, তখন আপনারা সহজে এবং নিরাপদ পদ্ধতিতে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে ফেলতে পারবেন। এক্ষেত্রে আপনাকে নিশ্চিত করতে হবে আপনি যে ব্যাংকে টাকা ডিপোজিট করছেন, সেই অ্যাকাউন্ট নাম্বারটা নির্ভুল যেন হয়। তো এতটুকুই ছিল আজকের ভিডিও। বন্ধুরা, আমি আবারও বলে নিচ্ছি যে আমি শুধুমাত্র একজন ব্যাংকার হিসেবে আপনাদেরকে সঠিক উপায়টা জানাচ্ছি। আপনারা নিজ উদ্যোগে ব্যাংকে গিয়ে সঠিক প্রসেসটা জেনে তারপরে সিদ্ধান্ত নেবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।